জয় হিন্দ বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর পরীক্ষাও কিন্তু তোমরা ভালো মতন দিচ্ছ। আজকে কিন্তু ছিল এসএসসি জিডি 2025, 20 ফেব্রুয়ারির পরীক্ষা কিন্তু আজকে ছিল। তো আজকে আমি তোমাদের সামনে 20 ফেব্রুয়ারির প্রথম শিফট এবং সেকেন্ড শিফটের সমস্ত জিকে কিন্তু তোমাদের বিস্তারিত তোমাদের আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাই, যে আজকে আজকে কি কি প্রশ্ন তোমাদের এসেছিল পরীক্ষায়। তো প্রথম প্রশ্নের দিকে যায়, যে প্রথম প্রশ্ন এসেছিল যে 1 নম্বর প্রশ্ন, 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে বন্ধুরা? মিঠুন চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন কি, যে স্বনির্ভর ভারত প্রকল্প কবে শুরু হয়েছিল? অ্যান্সারটা তাহলে কী হবে? 2020 সালে। নেক্সট প্রশ্ন যায় 3 নম্বর প্রশ্নে, 2018 সালে নীরজ চোপড়া কোন খেলায় স্বর্ণপদক জিতেছিলেন? তাহলে উত্তরটা কী হবে? অ্যান্সার এশিয়ান গেমসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাবো আমরা 4 নম্বর বন্ধুরা। তো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, মৌলিক অধিকারের অনুচ্ছেদ কতটুকু কভার করে? সরি, এখানে ভুল হয়েছে, প্রশ্নটা ভুল হয়েছে, যে মৌলিক অধিকারের অনুচ্ছেদ কত নম্বর ধারায় রয়েছে? প্রবন্ধ 12 থেকে 35। ঠিক আছে। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, যে ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত একটি নৃত্য? তামিলনাড়ু। এই প্রশ্ন কিন্তু ভারতনাট্যম নৃত্যটি কিন্তু প্রতিটা শিফটেই কিন্তু দিয়েছে প্রশ্নটা, তাহলে উত্তর কী হবে? তামিলনাড়ু। নেক্সট প্রশ্নে যাব 6 নম্বর, যে কোণার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত? তাহলে তাহলে উত্তর কী হবে? উড়িষ্যা। 7 নম্বর প্রশ্নে কে বলেছে প্রধান বিচারপতির মেয়াদ কত বছর? মানে ভারতের। তাহলে অ্যান্সার কী হবে? 65 বছর পর্যন্ত পদে বহাল থাকেন, কিন্তু সংবিধানে কোনো নির্দিষ্ট মেয়াদের কথা বলা হয়নি। নেক্সট প্রশ্নে যাব আমরা 8 নম্বর প্রশ্নে, 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব কে? অ্যান্সারটা তাহলে কি হবে? ডক্টর PK মিশ্র। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শিশুলিঙ্গ অনুপাত কত? 919 কিন্তু বন্ধুরা উত্তরটা আমাদের হয়ে যাবে। তারপরে 10 নম্বর প্রশ্নে কি বলেছেন, ভারতের সরি প্রাচীন ভারতে শাল কি নামে পরিচিত ছিল? তাহলে অ্যান্সারটা কি হবে? অশোক হিসাবে উল্লেখ করা হয়েছে। যদি তোমরা অপশনে অশোক থেকে থাকে আজকের পরীক্ষায়, তাহলে কিন্তু উত্তরটা হবে অশোক। তারপর 11 নম্বর প্রশ্ন কি বলেছে, স্লাম ডগ মিলিয়নের জন্য কে পুরুষ অস্কার জিতেছে? ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে? AR রহমান এবং ড্যানি বয়েল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাবো আমরা, IFSC কোডে কয়টি সংখ্যা থাকে? তাহলে অ্যান্সারটা কি হবে? 11টি। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, সিন্ধু নদী ভারতে কোথায় প্রবেশ করেছে? লেহ, লাদাখ। আমাদের উত্তরটা হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার মেয়াদ কত বছর পর্যন্ত হয়ে থাকে? অ্যান্সার 6 বছর বা 65 বছর পর্যন্ত। ঠিক আছে, ঠিক থাকে। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, গ্যাটগিল সূত্র কিসের সাথে সম্পর্কিত? তাহলে অ্যান্সারটা কি হবে? অর্থনৈতিক সম্পদ বন্টনের সাথে সম্পর্ক গ্যাটগিল সূত্রটি। এই গ্যাটগিল সূত্রটা কিন্তু তোমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু হয়েছিল। 16 নম্বর প্রশ্ন কি, অভিনব ভারত সোসাইটি ইয়ং ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? তাহলে আমাদের উত্তরটা কি হবে? বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার, 1904 সালে। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার যুদ্ধের সময় স্বনির্ভরতার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
তারপরে 18 নম্বর প্রশ্ন কি বলেছে, মোহিনীআট্টম কোন স্থানের লোকনৃত্য? কেরালা। তাহলে এই ছিল কিন্তু আমার 18টি জিকে, যেটি প্রথম শিফটে কিন্তু তোমার এসেছিল 20 ফেব্রুয়ারি। তো নেক্সট যাব আমরা এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি সেকেন্ড শিফট জিকে। এখন আমরা বিস্তারিত তোমার আলোচনা করব। তো সেকেন্ড শিফটে যে সমস্ত জিকে তোমার এসেছিল তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে, যে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তাহলে আমাদের উত্তরটা কি হবে বন্ধুরা? দারিদ্র বিমোচন এবং স্বনির্ভরতার ওপর। 2 নম্বর প্রশ্ন কি, ভারতীয় সংসদের নিম্নকক্ষ কাকে বলা হয়? অ্যান্সার হবে লোকসভা। আর উচ্চকক্ষ বললে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে তোমার রাজ্যসভা। 9 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বাস্কেটবলের যে বলটি মাটি থেকে ছুড়ে দেওয়া হয় তার উচ্চতা কত? তাহলে অ্যান্সারটা কি হবে বন্ধুরা? 10 ফুট, বা যদি অপশনে থাকতো 3.05 মিটার, তাহলে কিন্তু উত্তরটা তোমার হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন কি, যে অলিম্পিকে কত ধরনের ব্যাডমিন্টন এর প্রতিযোগিতা রয়েছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 5 ধরনের। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনটি প্রধান প্রকল্প যা ভারতের কাজের নিশ্চয়তা দেয়? তাহলে আমাদের উত্তরটা কি হবে? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। ঠিক আছে বন্ধুরা। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের ক্ষুদ্র শিল্প সম্পর্কিত মন্ত্রণালয় কোনটি? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? মাইক্রো এম এস এম আই মন্ত্রণালয়। 7 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা, ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাতের জেলা কোনটি? তাহলে আমাদের অ্যান্সারটা হবে মাহে পুদুচেরি। তারপরে 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? মানে প্রশ্নটা তোমার রিপিট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা 9 নম্বর প্রশ্নে, স্বচ্ছ ভারত অভিযান কার ধারণা দ্বারা অনুপ্রাণিত? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? মহাত্মা গান্ধী। 10 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের একটা প্রশ্ন তোমার এসেছিল, যে নাটো নাটো গানটি এর রচয়িতা কে? মানে যেটা তোমার আর আর মুভির একটা সং, এই গানটির তোমার রচয়িতা কে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ANSM কিরাভানি। ঠিক আছে বন্ধুরা। তারপরে 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে কিন্তু বর্তমানে যদি এখন দেখি আমরা মৌলিক দায়িত্ব আছে কয়টি, তাহলে উত্তরটা কি হবে তোমার? 11টি, মানে যাকে বলি আমরা মৌলিক কর্তব্য। তারপরে 12 নম্বর প্রশ্ন কি, যে সরায়ু সাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তাহলে উত্তরটা কি হবে আমার? ভারতনাট্যম, যেটি তামিলনাড়ুর একটি তোমার জনপ্রিয় একটি লোকনৃত্য। তারপর 13 নম্বর প্রশ্ন কি, বাংলাদেশ সৃষ্টির সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এই ছিল কিন্তু বন্ধুরা আমার আজকের 20 ফেব্রুয়ারি প্রথম শিফট এবং সেকেন্ড শিফটে কিন্তু প্রশ্ন। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন।